রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি বাঙালির খুবই পছন্দের ও প্রসিদ্ধ একটি রান্না, আলু আর পেঁয়াজের বাটি চচ্চড়ি। তাই এর জন্য লাগছে আলু। প্রথমেই আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সেটা একটা বাটি মানে ছোট সাইজের একটা কড়াইতে তুলে নিচ্ছি। আর তার সাথে নিয়ে নেব টমেটো, পেঁয়াজ আর লঙ্কা। আলুগুলো যেমনভাবে আমরা আলুর তরকারির জন্য কেটে থাকি সেভাবেই কেটে নিয়েছি। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আর 2টো চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজির জন্য যেভাবে আমরা পাতলা পাতলা করে পেঁয়াজ কাটি সেভাবেই পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি টমেটোর টুকরো। এখানে একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি, একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি যেহেতু পুরোটাই সেদ্ধ হবে সেজন্য। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। চাইলে আপনারা হলুদ গুঁড়োটা বাদও দিতে পারেন, তাতে স্বাদের খুব একটা হেরফের হবে না, শুধু রঙের পরিবর্তন হবে এই আর কি। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আপাতত এখানে নুন আর হলুদই দিচ্ছি, আর কোনো মশলা এখানে ব্যবহার করছি না। এবার যেটা দেব সেটা হচ্ছে সর্ষের তেল। এখানে 1 থেকে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার সমস্তটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। চাইলে এর চাইতে বেশি সর্ষের তেলও আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে সমস্তটা খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে হাতের সাহায্যেই পুরোটা মেখে নিচ্ছি। যত ভালো মাখা হবে এর স্বাদ কিন্তু ততই বাড়বে। এই সম্পূর্ণটা সুন্দর করে মাখা আমার হয়ে গিয়েছে। দেখুন, দেখে কিন্তু মনে হচ্ছে তরকারি প্রায় হয়েই গিয়েছে, কিন্তু এখনও সেদ্ধ হয়নি, পুরোটাই কাঁচা। তাই এর জন্য দিয়ে দিতে হবে জল। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, সমস্ত কিছু যাতে আধ ডোবা হয়ে থাকে সেই রকম পরিমাণে জল দিয়ে দিলাম। পুরো ডুবলে কিন্তু চলবে না, এরকম অর্ধেকটা ডুববে আর ওপরের খানিকটা অংশ চেয়ে থাকবে, এরমভাবেই জলটা দিতে হবে। জল দিয়ে এবার গ্যাসটা অন করে দিতে হবে। গ্যাস অন করে দেওয়ার পর একদম কিন্তু গ্যাসের আঁচটা লোতে করে দিতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু জল শুকিয়ে যাবে। এদিকে আলু, পেঁয়াজ, টমেটো কোনো কিছুই ঠিক করে সেদ্ধ হবে না। এবার দিয়ে দিচ্ছি ঢাকা। মিনিমাম এখানে 10 মিনিট তো ঢাকনা চাপা দিয়ে রাখতেই হবে। 10 মিনিট বাদে লো আঁচেই ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণটাই কিন্তু লো আঁচে রাখতে হবে। দেখুন এটার কত সুন্দর রং এসছে আর ফুটতে আরম্ভ করেছে, আর সমস্তটা দেখেই বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর একটা টেক্সচার এসছে আর বেশ একটা গ্রেভি গ্রেভি ব্যাপারও এসছে। এবার ওপর থেকে আমি একটু রোস্টেড জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে একটা সুন্দর ফ্লেভার আসে। আপনারা যদি না চান তো নাও দিতে পারেন, বা এর পরিবর্তে যে কোনো ভাজা মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। জিরের গুঁড়োটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে, আর একটু ফুটিয়ে নিচ্ছি জলটা টেনে আসার জন্য। আর হ্যাঁ, মনে রাখবেন এই গোটা রান্নাটাই কিন্তু খুব কম সময় যেমন হয়ে যায়, আর গোটাটাই কিন্তু একদমই লো আঁচে করতে হবে, আঁচ বাড়ালে কিন্তু চলবে না। ব্যাস, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং অবশ্যই রান্নাবাটির পাশে থাকবেন। এটা কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে লুচি, রুটি, পরোটার সাথে জাস্ট লাজবাব, এর জুড়ি মেলা ভার। তাই অবশ্যই এটা কিন্তু বাড়িতে একবার অন্তত বানাবেন।